الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى جل جلاله وعم نواله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه
فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জনাব সদরে ইজলাস, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান হযরত, নওজওয়ান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা নমৌজা মদিনাতুল উলুম বটতলা বাজার মাদ্রাসা আমতলা বাজার মাদ্রাসার উদ্যোগে আজকের এই জলসা আমারে বলা হয়েছে এই কথা যে এইটা আজকের জলসাটা হইল হযরত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব এবং আলোচনা। এদিকে এই দেশের বড় একজন মানুষ, এই উপজেলার এই জেলার জনাব খলিলুর রহমান সাহেব, শ্রীমঙ্গল, আচ্ছা, খলিলুর রহমান সাহেব বর্ণবী তান ইসালে সওয়াবের উদ্দেশ্যে আলোচনা সভা। আলহামদুলিল্লাহ প্রথমে শুকুর আদায় করি যে আমরা যে আজকে এই মাহফিল একত্রিত ইয়া বসতে পারছি, সবে হোকা আলহামদুলিল্লাহ। আজটা কি 10 দিন আগে, 15 দিন আগে, 20 দিন আগে এই কল্পনাও করা গেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দে আমাদেরকে মাদ্রাসার সামনে বসাইছেন, শুকরিয়া আদায় হরকা। আর আইন এমন দুয়া হইতো করোনা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ যাইতো গিয়া, ইনশাল্লাহ হইতে না নি। বাংলাদেশের বড় একজন মানুষে মন্ত্রী উঠে হয়েছিল যে বাংলাদেশ থেকে করোনা চলে যাবে, ওই মাঠটা হইছে না, কিলা হইতে আসছিল ইনশাআল্লাহ চলে যাবে। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ কত নবীরে পরীক্ষার সম্মুখীন করছেন, এটা হইলে লম্বা হয়ে যাব। আমরা নবী ইনশাআল্লাহ হইছিল না, কাফির হলে 3টা প্রশ্ন করছিল, নবী দিয়ে উঠিয়ে কইলা আগামীকালকে হইম, ইনশাআল্লাহ হইছেন না। আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে রাখি দিছে। খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম জান খাতির এই দুনিয়া হইছে, তান গেছে 15 দিন বন্ধ। তাহলে আমরা এখন আল্লাহর নাম লইতে আমরা শরম করে, আল্লাহর হাওয়ালা হইতে শরম করে, ইনশাআল্লাহ হইতে শরম করে, উজাত মানুষ আমরা বঞ্চি। কিরকম হওয়া দরকার ছিল, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে করোনা চলে যাবে, হয়তো ইনশাআল্লাহ গেল গিয়া অনে। তা আমরা কিতা হইতাম, এই জাতি মাহফিলের জরুরত আছে না নাই? আজ যদি আমরা এই জায়গার থেকে এই শিক্ষাটা লইয়া যাই, আর কোনো শিক্ষার প্রয়োজন নাই, যে কোনো মাত মারতে ইনশাআল্লাহ হইয়া মারতাম।
ইনশাআল্লাহ খাওয়া ফরজ ওয়াজিব নাই। আমি দেখাইলাম আপনারা আগামীকালকে আপনি মৌলভীবাজার যাইবানি বলে জিও যাইমু, কোনো গুণা হইছে না, তবে ইনশাআল্লাহ যাইমু হইলে বালা আছিল। কোনো মানুষে যদি ইনশাআল্লাহ বাদ দিলায় তে হে যে কোনো গুনাহ করছে পাপ করছে ইলা কোনো কথা নাই। নবী দিয়ে কইছেন আগামীকালকে জবাব দিমু, ইনশাআল্লাহ কইছেন না তো তখন কিতা কইতে নবী দিয়ে গুনাহ করলিছেন নি? তোমার চোখও আগে বদলাও, এটা কোনো গুনাহ নাই। হ্যাঁ ইনশাআল্লাহ হওয়া উত্তম। যে কোনো মাত মারতে কিতা হইতাম ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বনী ইসরাইলের সামনে ভাষণ দিলে একজনে উঠিয়া কইছে, ও মুসা বর্তমানে বড় আলিম গে? তাই নিয়ে কইছেন আমি বড় আলিম। আল্লাহ বলে দমলো তোমার উপরে হইতো। আল্লাহ কইন আমার একজন বান্দা আছেন মাজমাউল বাহরাইন হেন গেছে, দাও গিয়া শিক্ষা অর্জন করো। ওই দিয়ে কইছলা কি আমি বড় আলিম? কইতে আছিল আল্লাহ জানই তাই কিতা কইছই আমি বড় আলিম। আল্লাহ পরীক্ষা চালাইছনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইনশাআল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাহলে আমরা ও কথা হইতাম ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে করোনা চলে যাবে ইনশাআল্লাহ, ওখানে হইতাম। কেউ গার জুড়ে নিতে পারতা না করোনা। তাহলে আজ আমরা শুকরিয়া আদায় করি, আজ যে মাদ্রাসার সামনে আমরা বসছি দিনী আলোচনা শোনার জন্য, দুই বুজুর্গের কথাবার্তা শোনার জন্য। সুবহানাল্লাহ। হযরত শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার উস্তাদ ও আমার হিরো। আমি উনার খেদমত ছিলাম 5 বছর। আমি উনার ভাত রান্ধিতাম, তরকারি রান্ধিতাম, গোসলের পানি আনি দিতাম আমি নিজে। হাটাদারি মসজিদের ইমাম আসলাম 2 বছর, হুজুরে আমার ইমাম বানাইছিলাম, জুম্মাও পড়াইতাম। হুজুর যে জায়গাটা আছে আমি জুম্মাও পড়াইতাম। আমার অতটুকু মহব্বত আছে। আমার কাছে লক্ষ লক্ষ টাকার চাবি থাকতো, আমার কাছে আমানতদার হিসাবে হুজুর বলা বালা মনে করতাম। আমি তো আসলে বালা নাই, কিন্তু হুজুরের কি পর্যন্ত একই। তাহলে আমি হুজুর সম্পর্কে কিছু জানবো না নি? হুজুরের ছাত্র মনে হয় বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামও হুজুরের ছাত্র নাই। দেখুন না আপনারা, চোখ উঠাইয়া দেখুন, এত খেদমত। সুবহানাল্লাহ, কি মানুষ! এত বড় একটা মাদ্রাসার মুহতমিম, মুখ পায়ে চাইতে লাগে, কোনো ফেরেশানি নেই। আমি বারবার চাইতাম বলে এত বড় মাদ্রাসার মুহতমিম আর হুজুরের কোনো ফেরেশানি, কি সুন্দর আমরা লাগানো আঠিতরা, ফেরেশানিও নেই। হুজুরে তো প্রোগ্রামও দিতা। হুজুর যে সময় মতমিম বননি সময় আমি হাটাদারি পড়ি, কিভাবে বানাইল এটাও আমি বহুত লম্বা ইতিহাসও জানি। এর আগে কে মহতমিম আসলা, এর বাদে হুজুরে বানাই লইল। কেন বানাই লইল? হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই চিটাঙ্গর টেবিলত থাবলা দিয়া হয়েছিল বর্তমানে আহমদ শফি মাদ্রাসার মহতমিম হওয়া উপযোগী এখন বানাইছিল তাই আহমদ শফিরে। হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হুজুরে প্রোগ্রাম তো বিভিন্ন ডিস্ট্রিক্টে দিতা, কিন্তু কোনোদিন 3টার সময় উঠবা একেবারে 2টার সময় ঘুমাইলেও 3টার সময় উঠিয়া তান তসবিহাত আদায় করবা, এর মধ্যে কোনো মিস নাই। এটা এমনি বড় হয়েছিল না। কোনোদিন ফজর বাদে ঘুমাইতে আমি দেখছি না, ফজর বাদে কোনোদিন ঘুমাইতে না। যদি কোনো তালবা ঘুমাইতো জুতা দিয়ে বাইলাইতা, তো তালবাইন কোনো সময় মসজিদের দোতলাত গিয়ে ঘুমাই দিতা, তো হুজুরে দুটা হাত লইতা নিয়া হইতা ফজর বাদে ঘুমাইলে দিদি করতম গিয়ায়। ইহা তোকে কোনো উস্তাদও যদি ঘুমাইতা তে হুজুরে গিয়া দরজাত গিয়া তাবলাইতা। কি রাত মানুষ আসলে 3টার সময় উঠা মিস নাই, যেন দরকার রাত 2টার সময় আউকা, 3টার সময় আউকা, 3টার সময় তো তসবিহাত আদায় করবা। এবং এত তাওয়াজু ইনকেসারি, আমরাও যে সময় যাইতাম বুঝা যাইতো হুজুর ছুটো আমরা বড় বলে একটা বাপ ভঙ্গি এখতিয়ার করতাম। নিজের রুম রে রোজ 3বার হুরিতা রে মা দিয়া
এর লাগে আমি কই বলি মানুষ যে কিলা বড় হই না, আমরা হুজুরের কাছ থেকে কিছু পাইছি। আজ যে সারা দুনিয়ায় হুজুর দে চিনে, কত বড় মানুষ আসলাম, কত তাবাদু, কত ইনকেসারি, সুবহানাল্লাহ। এই হুজুরের সম্পর্কে আলোচনা হইতো, আপনারা হুনতা বুঝা যাক এই এলাকাও আল্লামা আহমদ শফি বক্তর এলাকা, নইলে আপনারা ইকান করলেন না। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহর দরবার আল্লাহ তান কবরের জান্নাতের বাগান বানাইতো, আমিন। আমি এক কিতাব পড়ছি না, কয়েক কিতাব পড়েছি। হুজুর এক চকিত হুতিতে আমরা যে সময় আসলাম, গুনে দৌড়া এটার বাজুতো নাই, বিছার সাদ্দর একটা আর আঙ্গল আঁকা গিয়া দেবো হুজুর হুতি রইছে। কোন সময় আপনার ঘন্টার তাকে আইলা আইয়াও বালটি ধোয়া পানির ও ওবার ডাল্লা হবাই শেষ, ও আর নাই, গতর মোর জানিও নাই, কোনটা নাই, ও লগে লগে কথা শেষ করি আবার জোর নবাদরও আনা আফওয়ানির লাগিয়া তো দেওয়ানা আসলা। যে কোনো জায়গার প্রোগ্রামও দরকা আইয়া ঘন্টা খরাইবা, এর মধ্যে কোনো মিস নাই, একেবারে মরা পর্যন্ত আপনার ফড়াইয়া গেছে। তাই মতমি মাসলা আগে মশাহিদ কাশি হিসাবে কইছেন, কত বছর কইছেন ইয়াদ আছেনি? ওলা খালি ওয়াদ ওবাই শুনেন হবাই বারোই দেয় 34 বছর মত পড়িছই ন পড়াইছই ন, সারা জীবন ও মাদ্রাসাত খাটাইছেন। এই আল্লাহর ওলি হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা আই সারা বাংলাদেশের জনগণের তান্ডে চিনে, আলহামদুলিল্লাহ। এই নইলে আমরা উস্তাদ, আমরাও ফখর মনে করি যে আমাদের উস্তাদ এত বড় দরজার এক আল্লাহর ওলি দে আই একেবারে সব ডিপার্টমেন্টের মানুষে হুজুর দেয়াকে গুরুত্ব দিতে আছে। তার বড় প্রমাণ হইল হুজুরের জনজা, হয়তো আপনারা অনেক গিয়া শরীক হইছেন, জনজাত কত মানুষ, সুবহানাল্লাহ। তো দোয়া করি আল্লাহর দরবার আল্লাহ হুজুরের কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিতে, আমিন। আর খলিলুর রহমান সাহেব তার সম্পর্কে আমার খুব বেশি জানা নাই, তবে বরুণার সাহর সাহেব দাদা তো হায় রে শেখে বরুণী বুজুর্গানে দিন হল যত বাড়িতে গেছেন ইটা বাড়ি গরিব রইছে না। বালাগঞ্জ এক জায়গাতে আমি ওয়াদও যাই, একদিন গেলাম, এক বাড়িতে গিয়ে উঠলাম, বিচারার হল লন্ডন। তো আমার এবার হুজুর আমার ইটা এটা দেখরা এটা বন্যার সবর দুয়ার বরকতে, বলে ও খিলা, বলে ও খিলা, বলে হুজুর আমার বাড়ি বরুণার সব ইটা, আর আমার দোয়া করছেন, এখন আমার হল লন্ডন। রেঙ্গার সাপ যত বাড়িতে গেছেন সব বাড়িন্তর মানুষ ধনী বনি গেছে, তাই ধনী হয়েছেন না। আলিমুল আমার লাভ আছে, দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। আচ্ছা হুকা চাই আপনারা অনেক সময় ওয়াদ নসিহত শুনছেন, আলিমুল আমার লগে সম্পর্ক থাকলে লাভ আছে না? কিয়ামত দিন আল্লাহ দিকে এবার তোর আলিমুল লগে সম্পর্ক আসিলনি? জি না, এটা দেখতাম পারতাম না। বলে আলিমুল লগে সম্পর্ক আসিল, কোনো মানুষের লগে তোর সম্পর্ক আসিল? বলে জিও, বলে এগুলো লোকে আসিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা, ও আমার বান্দা যাও, এই খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইলাম। এর লাগে আলিমুল আমার লগে সম্পর্ক রইত। আপনার আর ইনো মৌজা এলাকা আলহামদুলিল্লাহ আইতে মজা লাগে। আপনার আর ইনো সব আপনার উলামা বক্ত মানুষ। এক সময় এই এলাকার মানুষ নারাভিং মাদ্রাসাত পড়িছেন, আপনারা প্রথম তাকে পাইলেইছেন একেবারে সহি আকিদার উলামায়ে কেরাম পাইলেইছেন। বিয়ানীবাজার তাকি পর্যন্ত আইলাম, ফতোটা দেখলাম, কিন্তু আপনারা নিগানিটা কোনটা নাই, বেদাত নাই, কোনটা নাই। আলহামদুলিল্লাহ খেনে এই উলামায়ে কেরাম এই মাদ্রাসার কারণে অনেকে হয় না মাদ্রাসায় কিতা করে, র ভাই মাদ্রাসায় গোতা করে। আই সমস্ত মানুষের এক রাখছে, নেক রাখছে ওটা মাদ্রাসায়। আই মাদ্রাসা তা হোক না, দেখুন নানি কয়েক মাস ওয়াদ নসিহত বন্ধ হয়, এখন বাংলাদেশের দর্শন বাড়ি গেছে। দর্শন বাড়ার পিছনে কারণ কি? ওয়াদ নসিহত বন্ধ। আরো যদি ওয়াদ নসিহত বন্ধ থাকে দেখবা অবস্থা কি হয়। এর লাগি ওয়াদ নসিহত ছাড়ো, ওয়াদ নসিহত চলতো। মানুষে হয় না ওয়াদ নসিহত লাভ কিটা? ও ভাই লাভ আছে। আচ্ছা আর যদি কোনো লাভ নাই, ওদি আপনারা বইছেন উলামায়ে কেরামের মুখের দিকে আপনারা চাই না নানি, সওয়াব হইব না আযাব হইব? সওয়াব হইব। ওদি আপনারা চাইরা
চাওয়ার কারণে এটি একটা আসর হলের এর লাগে উলামাই কেরামর মুখ পায় চাইলেও সোয়াব, উলামাই কেরামর লগে সম্পর্ক লাগাইলে সোয়াব। এর লাগে ওয়াদ নসিহত হইতো, ওয়াদ নসিহত বন্ধ করা যায় না। ওয়াদ নসিহত বন্ধ করবা সরকারের গদি জায়গার থাকতো নাই, দেখবা সেনে থাকতো না, কারণ মানুষ বদ্দিন হয়ে দিবা আর খিলাই বাগালি। যখন মানুষ ঠিক থাকবা তখন সরকারটাও মানুষে মানবা। তাইলে সবর দরকার, ওয়াদ নসিহতর দরকার। এর লাগে ওয়াদ নসিহত বন্ধ করা যায় না। আমি আপনার সামনে একটা আয়াত তিলাওয়াত করছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আপনারা জানেন ফ্রান্সের প্রেসিডেন্টে তারও নেতৃত্বে আমরা নবীর ব্যঙ্গচিত্র তৈয়ার করছে। আপনারা সকলে প্রতিবাদ করতে নেয়নি, আপনারা কিতা করতাম কাম কিতা, আমরা ডিউটি কিতা নবীজি হইয়া দিয়া গেছেন কিতা ডিউটি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখবায় কিতা করতায় দমলো অত দূর দিনা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আদ দিয়া বাধা দেও, পয়লা নম্বর অর্ডার, আদ দিয়া বাধা দেও। আচ্ছা ফ্রান্সও গিয়া কেউ হামলা করতে পারবা নি, তুমি আগে শেষ হয়ে দিবে। ফ্রান্সের মধ্যে ব্যঙ্গচিত্র করছে, বাংলাদেশের কোন জনগণে গিয়া এটা বিরোধিতা করতে পারবাই পারতাম না। তো কিতা করতাম আমরা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। হে আমার উম্মতেরা, যদি তোমরা হাত দিয়া বাধা দিতে পারো না, তোমাদের শক্তি থাকে না, যেমন আমরা নাই। ইন্ডিয়া বাবুরি মসজিদ বাংলো, আপনারা শক্তি আছে হাত দিয়ে বাধা দিতে পারবানি, পারতা না। কিতা করতা, এই শক্তি আপনার নাই। বাংলাদেশের জনগণে কিতা করতাম আমরা, ডিউটি কিতা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। হ্যাঁ, আমার বাড়িতে একটা শরীয়ত বিরোধী কাজ হইতেছে, এখন এইটাত আমি আদ দিয়া বাধা দিতাম ফার্মু, যদি উল্টা কোনো হামলার আশঙ্কা থাকে না, তোমার জান যাবার খতরা থাকে না, তাহলে তুমি আদ দি বাধা দেও। যদি বুঝো আমি যদি গিয়ে বাধা দেই আমার গর্দনা আগে উড়াই দিব, যাইও না কইনানি মাঝে কোনো গান হয় মেথা বল যাই না, গানে মেথা বল তোমার গান ফো গান। যদি বুঝো গিয়া বাঙ্গিয়া জাটটায় হারবাই থে যাইও, কিন্তু গিয়া তুমি ধান দেওয়ার লাগে হওয়া দান না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। হে আমার উম্মত, যদি তুমি হাত দিয়ে বাধা দিতে পারো না, এই শক্তি তোমার মধ্যে থাকে না, তাহলে জবান দিয়ে বাধা দেও। যেমন আমরা প্রতিবাদ করি, আর বাংলাদেশের জনগণের প্রতিবাদ করি আর না, তা আমাদের ডিউটি হইল কি প্রতিবাদ করা, মিছিল করা, এগুলা আমাদের ডিউটি। এখন এগুলা চলেননি, আলিমুলামায় খড্ডানি খড্ডা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। আজকে সকালে লন্ডন থেকে একজনে ফোন দিছে আমার কাছে, কর হুজুর আমরা কিতা করতাম, আমরা তো মিছিল করতাম পারতাম না, সরকারের নিষেধ আর লকডাউন, আমরা আর কিতা অবস্থা হইতো। এরার হত আছে না নাই, এরার হত আছে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। যদি তুমি জবান দিয়াও বাধা দিতে পারো না, তাহলে তুমি দিল দিয়া নফরত করো। এটা লন্ডন আলাই পারবা না, আমেরিকা আলাই পারবা না। যে দেশ মিছিল করতে দেয় না, প্রতিবাদ করতে দেয় না, এই দেশের মানুষে কি করবা, দিল দিয়া নফরত করবা। তাহলে এখন হোকা চাই, সকলের ব্যবস্থা আছে না নাই? এই হাদিসর এক ব্যাখ্যা করলাম, আরো ব্যাখ্যা আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কোনো শরীয়ত বিরোধী হাত দেখো, তাহলে আদ দিয়া বাধা দেও। সরকারে বলা হইতেছে, ও সরকার, ও পুলিশ বাহিনী, তোমার এত ক্ষমতা আছে, তুমি গিয়া শরীয়ত বিরোধী হাত রে তুস নাশ করি বাঙ্গিয়া দিতে পারো, তুমি দাও।
তাহলে এখন ফ্রান্স যেটা চলে, যার শক্তি আছে হে গিয়ে হামলা করব, আমরা পারতাম না, আমরা এই শক্তি নাই। فإن لم يستطع فبلسانه। উলামায়ে কেরামদেরকে বলা হইতেছে আপনাদের যখন নাকি ক্ষমতা নাই, হাত দিয়া বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, জবান দিয়া ওয়াজ করো। আলিমুলামায় ওয়াজ করডানি, আপনারা যখন মেধা বলে কিতা করলা, কি কাম করলা, ওয়াজ করডা। আর কোনো ওয়াজ যদি করেন শুক্রবারে মসজিদে কিন্তু ওয়াজ করুন না, করুন না করডা। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। তাহলে উলামায়ে কেরাম হলে তুমি তাই ওয়াজ নসিহত করো, এর মাধ্যমে বাধা দেও। এখন রইলে আপনারা ওয়াজ করতে পারতেন না। ওয়াজও যদি লাগেন মানে মানুষ কিতা কইব, মোল্লা কোনদিন নিছত পারতে না। তাহলে তুমি কিতা করতে, ব্যবস্থা আছে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আর যদি ওয়াজও করতে পারো না, তোমার মুখের মধ্যে যদি কোনো পাওয়ার না থাকে, তুমি শরীয়তের মাত যদি মাত্তায় পারো না, তাহলে তুমি দিল দিয়া নফরত করো। আপনারা ভাবাই গেছেন। তাহলে বর্তমানে যে সমস্যা চলে, ফ্রান্সর প্রেসিডেন্টে যখন করলো, আমরা কিতা করতাম, আমরা বুঝইলানি, আমরা দবান দিয়া প্রতিবাদ করতাম, আমরা মিছিল করতাম। এইগুলা আমাদের দায়িত্ব। আমরা সরকারকে জানাইতাম ও কথা, ও সরকার মহোদয় আপনি আমরার পক্ষ থেকে ওখানটা জানাও রে বা, যে আমরার বাংলাদেশের মুসলমান হল ইটার উপরে আমরা কি নাই, রাজি নাই, খুশ নাই, আপনি জানাও। অতহান আমরা দাবি রাখতাম পারি তান্তানোর গেছে, আমরার হক ওই লগি অতহান। আপনি গিয়া সংসদ ভবন বাঙ্গিল টানি, এটা আপনার দায়িত্ব নাই। আমি আপনার সামনে যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতের মধ্যে আমি আইই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা ওই লাগে শ্রেষ্ঠ উম্মত। আমরা বলি শ্রেষ্ঠ উম্মত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কতজন নবী আইছেন দুনিয়াত? ইয়া আল্লাহ, আপনারা আমার থেকে আরো বেশ জানেন, আলহামদুলিল্লাহ। এটা খেয়ে খাইছে আলিমুলামাই খাইছেন, আপনার আর কোনটা নাই। কিতা ওয়াদ শুনছেন না নিচা? হ্যাঁ, আপনি আলিমুলামার উপদার, উলামায়ে কেরাম ছাড়িয়ে দেওয়ার কোনো হত নাই। তাহলে 1,24,000 পয়গাম্বর বা 2,24,000 পয়গাম্বর আওখান জানিয়া নেকুয়া গিয়েছেন। যখন জানেন আওখানও আপনারা জানলে পারবা যে এই হাদিসটা পুরা শক্ত নাই, কিছু দুর্বল। বলে তো কতজন হইতাই, বলে আল্লাহ যতজন ফাটাইছিল অতজন, আমরা এটা সঠিকভাবে হইতাম পারি না। কোরআনে কারীমে আল্লাহ হিসাব কিলা দেন, ফামিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক নবীদের কাহিনী তোমার সামনে বয়ান করলাম এবং অনেক নবীর কাহিনী তোমার সামনে বয়ান দেই নাই। কোরআনে কারীমে কতজন নবীর কথা আছে? 25 জন। আরো কত রইছেন না? তাহলে এখন আর 1,24,000 বা 2,24,000 পয়গম্বর হইতে পারেন, যেহেতু রেওয়ায়েত একটা আছে। কিন্তু সঠিক কথা হইল কি কোনটা? উলামায়ে কেরামের কাছ থেকে সঠিক জিনিস শুনতা। সঠিক কথা হইল গোনা নাই, বরং যতজন আল্লাহ পাঠাইছেন আমরা হকলরে মানি, আমরা খেউরে সানি না, আমরা হকলরে মানি। এগুলো লগে সহি সালামতির পথ আমরা ওলা হইতাম। তাহলে 1,24,000 পয়গাম্বর, যত পয়গাম্বর দুনিয়ার তসিব আনছেন, প্রত্যেক নবীর কম বেশ উম্মত আসলা না না আসলা। কিন্তু এত উম্মতের মধ্যে আমরা হইলাম কি শ্রেষ্ঠ উম্মত, সব তাকে বালা উম্মত। এই কথা কান হই রাখে আল্লাহ হয়ে রাখে। আল্লাহর কথা এখানে হাসা হইব না মিছে হইব? সত্য হইব। তাহলে আমরার দাম বহুত উপরে। এখন আমরা এই শ্রেষ্ঠ উম্মত যে বললাম, কি কারণে? বালা করে খাইতাম পারি ও কারণে নি, না ঘুমাইতাম পারি ও কারণে? কি কারণে? শ্রেষ্ঠ উম্মত যদি বনি ও কারণে বেশ করে খাই, তে আত্মীয় আইয়া কইব আমি তোমরা থেকে আরো বেশি খাই, তে আমি শ্রেষ্ঠ উম্মত। আত্মীয় কেমন খায়? কলা গাছ কোটা খাইলে তেলে বুঝা গেলে আমার শ্রেষ্ঠ উম্মত নাই। যদি আমরা এই কথা কই বলে আমরা শ্রেষ্ঠ উম্মত ও কারণে যে আমরা খুব ঘুমাইতাম পারি, তাইলে গাদা আইয়া কইব আমি তোমরা থেকে আরো বেশ ঘুমাই। আমরা হুতিয়া ঘুমাই, গাদা আঠি আঠিয়াও ঘুমাই। কিতা বুঝুন?
তাহলে ইটা কোনো হবে নাই। যদি আমরা উঠিয়া কই বলে আমরা শ্রেষ্ঠ উম্মত বঞ্চি গুমানির কারণে, তাইলে ও কারণও। আর যদি বলে আমরা ডাক্তার ও কারণে, তাইলে আপনার খুকরিয়া কইব আমিও তো শ্রেষ্ঠ উম্মত। বলে খিলা বলে আমার পেটে যে সময় বেদনা হয়, কোন ঔষধ খাইলে কোন ফাতা খাইলে পেটর অসুখ বালা হয় আমি কুকরে জানি, তে তো আমি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কি কারণে হইলাম আল্লাহ কারণ বয়ান করলাম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত বঞ্চ একটা ডিউটি আদায় করার কারণে। তোমরা সৎ কাজের আদেশ দেও, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো। এখন আপনারা হইবা আপনারা এনা দেন, আমরা তো ইতাত নাই দিন, আপনারাও দেন, আপনারাও দেন, হেরে আরে দেন আপনারাও। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা হইল কি আমাদের জন্য ফরজ। আগর কোনো উম্মতের জন্য এত গুরুত্ব সহকারে এই অর্ডার ছিল না, আসিল কিন্তু এত গুরুত্ব সহকারে ছিল না এই উম্মতে মুহাম্মদিয়ার জন্য এটা। কারণ আমরার নবীর বাদে আর কোনো নবী আইবানি আইতা না, তে নবীওয়ালা ডিউটি খেয়ে আদায় করতা উলামায়ে কেরাম হল। এর লাগে আপনারা কই নাইবে রসুল হল কইনি, আপনারা কইনি, আপনারা এটা বহুতটা জানো হয়নি। আমি আপনারা জানাও তা বাদ করি আর কইবা নাইবে নবী হল। এখন নবী দুনিয়াতে আইতা না, কিন্তু নবীওয়ালা কাম খে করবা উম্মতে করতা। এই উলামায়ে কেরাম হল মূল, এই উলামায়ে কেরাম হলে আদায় করতা। তাইলে নবী দুনিয়াত নাই, কিন্তু নবীর ওয়ারিস সকল দুনিয়াত আসেননি। এই ওয়ারিস জন্ম নেন কোন জায়গাত? স্কুলও না ভার্সিটিত না ওটা মাদ্রাসাত? তাহলে ইটা মাদ্রাসা যদি থাকে না তাহলে রইবনি দিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এত গুরুত্বপূর্ণ জিনিস। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত তান যে বড় এক ইঞ্জিনিয়ার আসলে হুদহুদ বাকি, তান ইঞ্জিনিয়ার। এই হুদহুদ বাকির অবস্থা আছিল কি যেন যাইতা ইঞ্জিনিয়ার সব লোকে রাখতা। একদিন এক এলাকাত গেছেন, এখন তুকাইয়া দেখুন হুদহুদ নাই, ওগুলা কিতা হইল বিষয় গেল কুনানো। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আমার কি হুদহুদ দেখি না, ছোট্ট মোট্ট ফাঁকি হুদহুদ, এই ফাঁকিটা গেল কোথায় দেখি না। হয়তো আমার নিকটে কোন জায়গাত আছে কিন্তু আমি দেখি আর না। কোনো সময় নানি খান্দার তৈয়া সারা বন তুকারায় হওয়া যায় না, আর না হইলে ই জায়গাত নাই দূরই কোনোখানো গেছে গিয়া। সমস্ত জিন্নাত ইনসান সকল সামনে আসেন, ধান তো তাবে জিন্নাত সকল আসলা। ও উঠিয়া কইরা লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। যাওয়ার তো জায়গা নাই, সুলাইমান চালিয়া কোনো দিতে পারবা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান দেখি আর না কুনানো গেল, হুনো আইবা নানি, একবার তো আইবা, কঠিন শাস্তি দিব আজকে তানরে। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। আচ্ছা অত বড় ফাঁকি রেখি দেয়, এক কিল দিলে তো বড়বার হয়ে যাব, তো কিতা করবা? মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন রুম সিঁড়িমু তান দুম সিঁড়িমু, সিঁড়িয়া তান চামড়া বার করমু, আর সূর্যর আলোত ওগুলা কইমু গরম খা, আর ফিফলে বেরিবা চেনমেং ডাকিবা কইমু খাও বলা করি গেছ নাই কুনা না হইয়া। আওলা আযবাহান্নাহু, আর না হইলে তো বকরি লইব। ও জায়গাত তাকি উলামায়ে কেরাম হলে মশালা ইস্তেমবাদ করদা জানোয়ারতে হালকা শাস্তি দেওয়া যাইতেছে। মুরুকে একটু খালি গরো হামায়, এটা বেডিং দিয়ে আরো বালা জানেন মশলা দরজা লাগাইয়া এক দৌড়িয়া বালা করি খুঁটটা দুইটা যা আর হামায় নাই।
জানোয়ারতে হালকা শাস্তি দেওয়া যায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দিরে আল্লাহ বয়ান দিরা থেকে বুঝা গেল এটা দেওয়া যায়। বাকি দেখি এ কিলে দিয়ে বড় বার করে দিতে হইতো না। আওলা আযবাহান্নাহু আন্না হইলে দেবো করে পাইলিম একেবারে নাইতি আর নাই, আমার আর দরকার নাই। এই ইঞ্জিনিয়ার দিয়ে করতাম কি সময় গেল পাওয়া যায় না। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শাইতে পারে তে ছাড়ি দিব। বয়ান দিয়া শেষ। হুদুর তো কিয়ানো গেছে এটা হো এমন হন চক্কর দের হে দেখছে বলে সকলিনো হুতি রইছেন, আমার তো আর কোনো কাম নাই, তো থোড়া একবার চক্কর করে দে দেখি দুনিয়াত কিতা আছে না আছে। যাইতে যাইতে যেমন গেছে হিনো গিয়া এমনই হুদহুদর লগে দেখা, যেমন হুদুদ দিকে গেলো তোমার বাড়ি কোথায়, বলে আমি সুলাইমানের হুদুদ, বলে তো বড় ভালো হয়েছে আইসো, তা দেখি দাও কিছু, আমরা দেশে বহুত আচানকি দিন সকল আছে, ও তাই ওটা দেখাত লাগে কিছু। দেখতে দেখতে এবার তারা গুমতনে উঠি গেছে, উঠিয়ার বাদেও তো দরকার পড়ছে পানির। এখন তাই ইঞ্জিনিয়ার নাই, ইঞ্জিনিয়ার ছাড়া তো পানি পাওয়া যায় না, দেখছি না নি ঠিক বলে এই পানি তুলে কয় 300 ফুট বাদে পাইলি পায়। সুলাইমান আলাইহিসসালাম আর হুদুদ ইঞ্জিনিয়ার, আপনার তো কোনো কলেজে পড়ছে না, ঠোঁট লাগাইলেও কইতে পারে পানি দেরে পাইবাই না জলদি পাইবাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেশ ইঞ্জিনিয়ার আসলেন, আল্লাহ কুদরতি ইঞ্জিনিয়ার তৈয়ার করিয়া রাখছেন। এখন এদিকে গুম তাকে উঠি গেছেন, উঠিও তো হুদহুদ নাই, ও তাই বাসন দিছেন। এখন কইছেন তো 3 কথা কইছেন। পয়লা কইছেন কঠিন শাস্তি দিব, 2 নম্বরে কইছেন তান্ডে জব করিলেন, 3 নম্বরে কইছেন যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শাইতে পারে তে ছাড়ি দিব। কত সময় বাদে দেখা যায় আপনার হবাইতো নেওয়ালা ডাকনা মিলাই মিলাইয়া فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। উপরে থাকতে ফাঁকিয়ে গিয়ে খবর কইলিছে, এ রে তুমি এই হুঁশিয়ার সাবধান, বলে কিতে হয়েছে, বলে সুলাইমান খুব গরম, তোমার উপরে হইতো, বলে কিতা কইছেন, বলে কথা কথা কইছেন, বলে আর কোনটা কইছেন, বলে কইছেন কইছেন যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শাইতে পারো তে ছাড়ি দিবা, বলে তে আর কোনো চিন্তা নাই। কয় আচ্ছা আইয়াও ডাকনাউক না একেবারে মেলাই আইয়া সুলাইমানের খেদমত আইয়াও এমন এক খবর হয়েছে, সুলাইমান দে ভয়লাও তাজ্জুব বানাই ফেলাইছে। আইয়াও কয় আমি এমন এক খবর লই আইছি রে, তা আপনি জানেন না, তাই সারা দুনিয়ার বাদশা সুলাইমান আলাইহিস সালাম, সারা দুনিয়ার বাদশা নাই, 2 জন মুসলমানের সারা দুনিয়ার বাচ্চাই করিয়া গেছে। এটা বুঝ এটা কেউ সারা দুনিয়ার বাদশা, তা না আমেরিকার বাদশা নাই ঠিক মতো, কত বিরুদ্ধে চলে। 2 জন মুসলমানের সারা দুনিয়ার বাদশাই হয়ে গেছেন। এক মুসলমান খে সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর মুসলমান জুলকারনাইন বাদশা, আর 2 কাফিরে সারা দুনিয়া, বলে বোঝা গেল কাফিরে হলেও সারা দুনিয়ার বাদশাই করতে পারে। আর দুনিয়া ইকান এমন এক জিনিস সকলে খাইতায়, সকলে খাইতে নানি, মুসলমানে দিলে খাইতে কাফিরেও খাইতে, ইকান 2 জন দস্তর খা নাম করিয়া এর লাগি দেখুন নানি ফ্রান্সের গিয়ে নবীর বিরুদ্ধে মাতিছে, মরছে নি, মরতো না, এগিয়ে আরো করবো খেনে এগুলি আল্লাহ আরো যাও খেস। বিচারের জায়গা তো মাটির তল, দুনিয়ার তো বিচার নয়, মাঝে মাঝে আল্লাহ তুড়া দেখাই, করুণা দিছেন তুড়া দেখাইতে রইতে, আসল জায়গা তো মাটির তল। আমরা হইয়া আল্লাহ মুখে অতটা হলের বাদে আল্লাহ দরই না, তুমি বারিস্টার হইও না, আইনো তাই বারিস্টার হই দিতে, আল্লাহ দরই না, আল্লাহ দরি হারছই না, হইল দরছই না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন তাই যেমনে কইছে এমন এক খবর লই আইছি রে, তা আপনি জানেন না। فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। খবর দেখু আইনছি এটা সত্যিকারের খবর লই আইছি, যেমনে কইছে তান হুশ বেবাই। إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। দেখিয়েছি বেটি ঘুরে যা, আর বেটির তখ্ত দে বড়, এটা তোমার তাকে আরো বড়। এর বাদে খবর দেয় কি, وجدتها وقومها يسجدون للشمس من دون الله। দেখি আইছি ইগুর কৌমে
কিতা করডা সজদা কররা শমস এবং কবরের জন্য সজদা করডা। ও নবী সুলাইমান, তুমি জলদি এরার খবর নেও, এরারে ওয়াদ করো, ঠিকও আনো। ভিতরে দিয়ে ওখান কইলা তে দেখা যায় একটা ফাঁকি কিতা করে অর্ডার দের, কথার পেছে অর্ডার দের, জলদি খবর নেও, তোমার রাজত্বর ভিতরে, তোমার বাচ্চাতর ভিতরে আপনার শিরিক চলতেছে, আপনি এখানে তোর খবর লো, আর খবর লইয়া এর বিহিত ব্যবস্থা করো। দেখা যায় একটা ফাঁকি পর্যন্ত আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজটাকে নিষেধ করার আপনার কি হয়ে গেছে, আপনার একেবারে উদ্যোগী বনি গেছে একটা ফাঁকি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু যাইরা রাস্তা দিয়া এক ফিফলা উঠিয়া কয়, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তাই যে সময় এইটা বড় লস্কর লগে থাকতা, ফিফলার হালে দেখছেন হো এইটা তাই তাই ও সময় ফিফড়া গিয়ে উঠিয়া হয়, কালাত নামলাতুন, ফিফড়া উঠিয়া হয়, ও পিপিলিকার জমাত, জলদি গাতো হামাও। সুলাইমান আইরা তান লস্কর লইয়া, তারা বুধবাইতা নাই, দেখতা নাই, সকল ফাওর তলে হরিয়া মরি দিবা, জলদি গাতো গিয়া হামাও। কিতা বুঝাই দিল, নিজের জাতি বাইরে কি পর্যন্ত মহব্বত, এরা ধ্বংস না হওয়ার জন্য কি করে ওয়াদ করে। তাহলে এখান থেকে আমরা কি সবক পাই, আমরাও আমরার জাতরে টিকাইবার লাগি ওয়াদ হইত। মানুষ যে সময় অধঃপতনে যাইব, ধ্বংসের দিকে যাইব, তখন উলামায়ে কেরাম হলে ওয়াদ হর্তা, সৎ কাজের আদেশ দিতা, অসৎ কাজটাকে নিষেধ হর্তা, আর না হইলে আপনার কি ঠিকতো না, দুনিয়া ঠিকতো না। তাহলে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজটাকে নিষেধ করে কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম খুনানো জন্ম নেন ভার্সিটির, স্কুলও, মাদ্রাসা, আর বিশেষ করে কওমি মাদারিসের মধ্যে। কারণ আপনারা দেখবা কওমি মাদারিসের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহ পাক রে রাজি এবং খুশি করা, আসল উদ্দেশ্য থাকে। হযরত হালিমা সাদিয়া যে সময় নবীদিরে আপনার নেওয়াত আইলা, যে সময় নেওয়াত আইলা নানি, আইতে সময় যে উঠে আইছো নিকে কইরে দুর্বল, এর লাগে খরে পড়ে গেছই। মক্কার জমিনে যখন আইছেন, আইয়া দেখুন হকলে দাঁড়াদারি সন্তানাদি লইয়া গেছেন গিয়া, এখন নাই, গরিব এক ফুয়া, এনেকে মোহাম্মদুর রসুল্লাহ। মানুষের দেখা এরাও এক বেটা আছে, নিলে নেওইগুর খেউ নাই, এই বেটার খেউ নাই। জামাইরে কইলা এরে কিতা করতাম, ই ফুয়াইগুর খেউ নাই, মালুল হওয়া দিত নাই। তারা দে বাচ্চাই নিতা কি কারণে, একটা বড় একটা উপঢৌকন ভাইতা, হাদিয়া ভাইতা, এর লাগে নিতা। ও হালিমা সাদিয়া জামাইরে কইলা কিতা করতাম, জামাই কইলা তে আর কিতা করতে যাই গি চলো। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, যখন আইছি তাহলে ও গরিব বাচ্চা ওগুন নিতাম গিয়া, আল্লাহ বরকত দিবা, আল্লাহ বরকত দিবা, দিছেন নি বরকত। আমরা এই সমস্ত মাদারিসের মধ্যে পড়ে আমরার পয়লাও মন তাকে আল্লাহ ছাড়া কেউ খাওয়াইতে পারতো নাই, ওটা বাচ্চাইতে কওমি মাদ্রাসাত পড়ই। দেখুন না, আমরা সরকারি কোনো বেতনও নাই। ও দেখছেন লকডাউনে সরকারি চাকরি দিবে বলে হাই রে লম্বা বেতন, আর মার ডাকাইরা বাড়িতে খালি খেত খড্ডা, আর হরতেও দিন খালি কই সরকার কইলা জলদি লকডাউন দেও, নইলে মানুষ আর মরি যাইছে। আর আমরা আউয়াইন কওমি মাদ্রাসার মেসা বকল ফড়াইতে বাড়িতে খুন, বেতনও আপনার লকডাউনে বেতনও নাই। আল্লাহ বরকত দিবা। হযরতে হালিমা সাদিয়া কিতা কইছেন নিতে সময়, আল্লাহ বরকত দিবা, বরকত শুরু হয়ে গেছে। দেমনে উঠোর উপরে উঠছেন, ডানা দিছেন বাড়ির যাইতা, এখন দেখা যায় এই উঠ দেখা যায় এত বল শক্তি হয়েছে, সকলোর উঠোর আগে গেছে গিয়া। যেটা মানুষের লগে আইসা ইটা কইলে, ও হালিমা বুঝলাম না বিষয়টা, তোমার তানোর উঠি গুলো তো তেল কিয়ালটা কি আইলো বলে কইতে পারতাম না। আর আজ যে সময় ঘুমাইছেন, ঘুম থেকে উঠিয়া দেখুন পিস্তানো দুধে ভর্তি, সুবহানাল্লাহ, অথচ এক বাচ্চাই খাওয়াইতে পারত না, বরকত। এখন দেখা যায় উঠ যখন কিরানিত গেছেন, দেখা যায় বানে দুধ ভর্তি। হযরতে হালিমা সাদিয়ার বকরি যেটা জায়গা চলি ফিরিয়া খাইন,
অন্য মানুষেরও খাইন, কিন্তু হেরার বকরি তাকে উফা তানি গুণ তোর ফেট বড়া। এখন এলাকার মানুষে কইল, ওই হালিমা সাদিয়ার বকরি গুণ যেন চলাফেরা করেন, অন্য চলাফেরা করাই। ও আল্লাহ, হৌ দেখার চলাফেরা করাইয়াও দেখা যায় হালিমা সাদিয়ার বকরির ফেট ভর্তি আর তান্তানোর বকরির ফেট একেবারে খালি। ও ভাই, আমার দেখানি উদ্দেশ্য কি কারণে? হই দেখো আল্লাহ বরকত দিবা দিছেন নি, আল্লাহ এমন বরকত দিছেন যে বরকতের কারণে হযরতে হালিমা সাদিয়া উজালা আমাদের এই সমস্ত কওমি মাদ্রাসা এরার ফয়লাও মন থাকে লম্বা বেতন পাইতাম না, আল্লাহ খাওয়াইতা ওলা দিশা থাকে না, আল্লাহ খাওয়াইরা না খাওয়াইরা না। যে হোক চাই আমরা এই কওমি মাদ্রাসার কেউ কোনোদিন গেছেন নি? আপনার গেছে বিক্ষার জুলালিয়া বলে আমার নাই দেও রে বা, হো দে ফয়লাম মনে হয়েছে আল্লাহ খাওয়াইবা। তাহলে এই মাদ্রাসা এখান আপনারা করছেন, আইদ আপনারা দেখরা এই নওমাদার মানুষ আপনারা কত আরামে এই উলামায়ে কেরামহলের মেহনতের বদৌলতে আইদ এলাকার মানুষ কি শান্তিতে বসবাস করডা, কোনো জাত কোনো ফিতনায় আপনাদেরকে ফার না, সহি আকিদার উপরে আইদ একবার তা বারোইয়া আপনারা তো বারোইন দেখুন তো কত জাত আপনার কুকাও হল চতুর্দিকে ভাতাইল। আপনারা এই সমস্ত থেকে হেফাজতে আসুন, এই মাদ্রাসা থাকবো ইনশাআল্লাহ, আপনারা হেফাজতে রইবা। এর লাগে মাদ্রাসা ইকান থাকতো নি, আপনারা কি তা হন দেখি হে হে হন থাকতো দেখি আথান তুলুন না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই করুণায় দেখা যায় আওয়াজ নিল কিনা কিতা, একেবারে আস্তে আস্তে হন দেখি নারায়ে তাকবীর।